ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ক্ষেত্র বলতে কি বোঝায় সেইটে বোঝাই হচ্ছে আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য। এবং আধুনিক পদার্থবিদ্যায় এই ফিল্ড থিওরি বা ক্ষেত্রতত্ত্ব একটি অত্যন্ত প্রয়োজনীয় ধারণা, সেই কারণে এটা বোঝা প্রয়োজন ভবিষ্যতের জন্য। মনে করো একটি ইলেকট্রিক চার্জ কিউ একা বসে আছে, তার আশপাশে আর কেউ নেই। আচ্ছা, এই কিউ তার অবস্থিতি জানাচ্ছে তার প্রতিবেশী স্থানে তার প্রভাব বিস্তার করে। এই প্রভাবিত স্থানকে বলে ক্ষেত্র বা ফিল্ড। অন্য একটি চার্জ এখানে থাকলে তার উপরে আকর্ষণ বা বিকর্ষণ হবে কুলম এর নিয়ম অনুসারে। একটি ছোট কিউ পরিমাণ ইলেকট্রিক চার্জ যদি কাছাকাছি আসে, ধরো আর দূরত্বে আসে এই কিউর, তাহলে কুলমের নিয়ম অনুসারে সে একটি বল অনুভব করবে। তাকে সেই এফ, যদি সেই বলকে বলি, সেটা হবে এই কে, যেটা হচ্ছে কুলমের ধ্রুবক, তাকে তারপর দুটো যে চার্জ, মানে এই কিউ যে যাকে আমরা দেখছি এবং অন্য ছোট কিউ যে সেখানে এসে কোনো একটা আর দূরত্বে এসেছে, তো সে এই এফ পরিমাণ আর বা ডি দূরত্বে এসেছে, সেখানে এই কাপ্পা কুলমের ধ্রুবক আর ওই দুটো চার্জের গুণফল এবং তাকে দূরত্ব দিয়ে ভাগ করা, দূরত্বের বর্গ দিয়ে ভাগ করা, এইটাই হচ্ছে কুলমের নিয়ম। আচ্ছা, এখন এই দুদিককে যদি আমি ওই দ্বিতীয় চার্জটি ছোট কিউ তাকে দিয়ে ভাগ করি, যে এফ বাই কিউ, সেটা হচ্ছে কে এই প্রথম যে কিউ একলা বসেছিল সে, আর ওই দূরত্বটার বর্গ দিয়ে ভাগ করলে তারই নাম হচ্ছে ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বা ক্ষেত্র ওই বিন্দুতে, যে বিন্দুতে ছোট কিউ বসে আছে। তার মানে ছোট কিউর জায়গায় যদি এই একক পরিমাণ একটা চার্জ থাকতো, যে কিউ ছোট কিউ সমান 1 কুলম ধরো, তাহলে সে যে ফোর্সটা অনুভব করত, যে বলটি অনুভব করত, সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কিউর জন্যে। আচ্ছা, তার হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড কিউ জনিত ইলেকট্রিক ক্ষেত্রর একক হচ্ছে নিউটন, ভাগ করতে হবে কুলম দিয়ে, নিউটন পার কুলম এটাকে বলে। আচ্ছা, তার মানে এই ক্যাপিটাল কিউটা যদি একটা ঋণাত্মক চার্জ হয়, যার পরিমাণ হচ্ছে খুব অল্প, মানে 1 মাইক্রোকুলম, মানে 1 কুলমের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, এবং দূরত্বটা যদি হয় এই কিউ থেকে 2 মিটার, তাহলে সেই বিন্দুতে 2 মিটার দূরে, এবং এখানে যদি একটি সমতলের মধ্যে বলছি, আমরা একটা বৃত্ত আঁকতে পারি যার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, সেখানে এই ব্যাসার্ধ পরিধিতে ডি সমান 2-এ কতটা, মানে তার পরিমাণটা কি হবে এই ই বা ক্ষেত্রটির, সেটা হবে এই কুলমের যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেই 9 গুণ 10, 9 পিঠে 9টি শূন্য দিলে যা হয়, সেটাকে গুণ করতে হবে এই 1 মিলিয়নেথ দিয়ে, মানে 10 পাওয়ার বিয়োগ 6, এবং তাকে 2 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, 2 মিটার দূরত্বে আছে বলে। সেটাকে কষলেই দেখা যাবে এটা হচ্ছে 2250 নিউটন পার কুলম। হ্যাঁ, আচ্ছা, তাহলে
যে কিউ পরিমাণ একটি ছোট কিউ পরিমাণ একটি ফোর্স, একটি চার্জ যদি এই বিন্দুতে এনে বসানো হয়, তাহলে সে এই কিউ গুণ এই যে ই, যেটা আমরা এখনই হিসেব করলাম, তাদের গুণফল কিউ, ছোট কিউ গুণ এই ই, যেটা আমরা হিসেব করলাম 2250 নিউটন, সেইটা হচ্ছে তার মানে সেই বল অনুভব করবে। এবং এই ছোট কিউ যদি 1 কুলম হয়, তাহলে সেই বলটি হবে 2250 নিউটন। এখন যদি তোমার মহাকর্ষের বলের কথা মনে থাকে, তাহলে দেখবে যে সারা পৃথিবীর বিশাল ভরের জন্য যে নিউটনীয় মহাকর্ষ, তার থেকেও এটা জোরালো বেশি। সেটা দেখতে পাচ্ছ তো এই 2 মিটার দূরে একটা ছোট্ট মাইক্রোকুলম চার্জের জন্য। এই বলের আমরা পরে এই বিষয়ে আরেকটু আলোচনা করব, যে মানে গ্র্যাভিটি বা মহাকর্ষ কত দুর্বল এই ইলেকট্রিসিটির কাছে। আচ্ছা, এই বলের দিক নির্ভর করবে চার্জ কিউটির সঙ্গে, মানে চার্জ কিউটির সঙ্গে একধর্মী না বিপরীতধর্মী ওই যে টেস্ট চার্জ যেটা কিউ, সেইটে। এখন সাধারণত এই ক্ষেত্রটি আঁকা হয়ে থাকে একটা হাঁধর্মী চার্জের প্রতি, মানে ওই একই মানে বড় কিউর সঙ্গে একই ধর্মের চার্জ যদি হয়, মানে যেখানে বিকর্ষণ অনুভব হচ্ছে, সেটাকে দিয়ে, তাহলে আমরা দেখব যে এটি মানে ওই ক্ষেত্রটির যে বলের দিক, সেগুলো হচ্ছে ওই কিউ থেকে সবগুলো ওই রেডিয়ালি বেরিয়েছে, মানে সবগুলো যেন দূরের দিকে চলে যাচ্ছে। এবং এই কিউ সমধর্মী চার্জের বিকর্ষণটা হচ্ছে যে কোনো একটা জায়গাতেই যদি তুমি আরেকটা চার্জকে বসাও, পজিটিভ চার্জকে, এক ধর্মের চার্জ, তাহলে সে দ্রুত গতিতে পালাবে সেখান থেকে। অবশ্য দূর যত বাড়বে, ত্বরণ তার কমে আসবে। আচ্ছা, তাহলে যে কোনো বিন্দুতে একটি ভেক্টর এঁকে ই কে বোঝানো যায়। এই ভেক্টরগুলো কত কাছাকাছি বা কত ঘনভাবে আছে, সেটাই ক্ষেত্রের জোরের মাপ। দূরে গেলে লাইনের ঘনত্ব যায় কমে। আচ্ছা, আর যত তুমি কাছে যাবে এই কিউ এর, ততই এই ক্ষেত্রের জোর বাড়তে থাকবে। এখানে যে দেখানো হচ্ছে সেইটে আমি যেটা এতক্ষণ বললাম আর কি, যে একটি সমধর্মী টেস্ট চার্জকে যদি এই বড় কিউর কাছে আনো, তাহলে সে এরকম সব দিক যেখানেই রাখো, সে দূরে পালানোর চেষ্টা করছে, এবং সে তড়িৎ গতিতে পালাবে যদি তার কোনো অন্য বাধা না থাকে। এবং সেই ত্বরণটি ক্রমেই কমে আসবে যত তুমি দূরে যাবে কিউ এর। আচ্ছা, এবারে দুটো বিপরীত চার্জের ক্ষেত্র কেমন হবে সেটাও আঁকা যেতে পারে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, যে এই বিষয়ের অন্যতম প্রধান সৃষ্টিকর্তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে, যিনি 1791-এ ইংল্যান্ডে জন্মেছিলেন। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পরীক্ষামূলক পদার্থবিদ হিসেবে তিনি খ্যাত। তিনি কলেজে তো দূরের কথা, স্কুলে পড়ারও কোনো সুযোগ পাননি। এই যে লাইন্স অফ ফোর্সের কথা আমরা এখানে বলছি, এই যে একটি ক্ষেত্রকে ছবির মতো দেখতে পাওয়া, সেটা তো উনি অঙ্ক জানতেন না, কিন্তু এইভাবে উনি বুঝবার একটা উপায় করে দিয়েছিলেন নিজের জন্য এবং অন্য সবার জন্য। এই লাইন্স অফ ফোর্স ধারণাটা ওর, এবং এটাই একটি ক্ষেত্রের প্রতীক হিসেবে ধরে নিলে এটা খুব সুন্দরভাবে বোঝা যায়। মাইকেল ফ্যারাডে আরও বহু কাজ করেছেন, সে সম্বন্ধে বলার জায়গা এটা নয়। শুধু এটুকু বলবো যে তাকে আবিষ্কার করেছিলেন আরেকজন বৈজ্ঞানিক, হামফ্রে ডেভি। মাইকেল ফ্যারাডে অল্প বয়সে একটি বই মাতানোর দোকানে কাজ করতেন। তো সেখানে মাইকেল ফ্যারাডের সঙ্গে দেখা হয়
ডেভির আর পরে ফ্যারাডেকে ডেভিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ডেভির শ্রেষ্ঠ আবিষ্কার কি, তখন তিনি অম্লান বদনে বলেছিলেন মাইকেল ফ্যারাডে। এবং ভবিষ্যতেও আইনস্টাইন থেকে আরম্ভ করে রাদারফোর্ড এবং অন্যান্য দিকপালরা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন ফ্যারাডের কাজের ওপরেই এবং তার যে এই অন্তর্দৃষ্টি, তাতে ওদের নিজেদের কাজেরও অনেক প্রসার হয়েছিল। এবারে আমরা দুটি বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্র কেমন হবে সেটা এঁকে দেখাই। যে একটা হচ্ছে হাঁ ধর্মী, আরেকটা হচ্ছে না ধর্মী। তাহলে সেটা হাঁ ধর্মী থেকে এই লাইন অফ ফোর্সগুলো রওনা হয়ে ওই না ধর্মীতে গিয়ে শেষ হবে। সেইভাবে এই যে লাইনগুলো আঁকা হচ্ছে এই রকম হচ্ছে। এটা হচ্ছে আমরা যখন পরে মানে যখন চুম্বকের কথা পড়বো তখন দেখব চুম্বকের লাইন ফোর্সগুলো ঠিক এইরকম ইলেকট্রোস্ট্যাটিক্সের লাইনের ফোর্সের মতোই। আচ্ছা, এখানেও ওই একই ব্যাপার যে একটি ইলেকট্রনকে যদি ই, যেখানে ইলেকট্রিক ক্ষেত্রটির মাপ ক্যাপিটাল ই, সেখানে যদি নিয়ে আসা হয় এবং তাহলে ই, ছোট ই যেটা ইলেকট্রনের চার্জ, আর এই বড় ই হচ্ছে সেখানের ওই ক্ষেত্রের মাপ, তাহলে এদের গুণফলটাই হচ্ছে যে বল ওই ইলেকট্রনটি অনুভব করবে। একটি ধরো এই ক্যাপিটাল ই যেটা, সেটা ধরা যাক সেটি হচ্ছে 100 নিউটন পার কুলম। এই জোরের একটা ইলেকট্রিক ক্ষেত্র রয়েছে। সেখানে এই ছোট ইলেকট্রনকে যদি ছোট ই চার্জের ইলেকট্রনকে যদি নিয়ে আসি, তাহলে সে বল অনুভব করবে এফ, যেটি হচ্ছে ই গুণ ক্যাপিটাল ই। তার মানে যেহেতু ক্যাপিটাল ইটা দেওয়া আছে যে 100 নিউটন পার কুলম, তাহলে আর ছোট মানে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 গুণ 10 পাওয়ার বিয়োগ 19 কুলম, অত্যন্ত ছোট পরিমাণ চার্জ। তাহলে এই দুটোর গুণফল হচ্ছে বিয়োগ 1.6 গুণ 10 এর পাওয়ার বিয়োগ 17 তত নিউটন। একটা অত্যন্ত অল্প পরিমাণ ফোর্স সে অনুভব করবে। তার আসল কারণটা হচ্ছে যে ইলেকট্রনের চার্জ ভীষণ ছোট, ওই যে এটা দেখানো হচ্ছে এই ফোর্সটুকু শুধু। আচ্ছা, আজকে এই পর্যন্তই।